পুরো বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর শপিং করতে গেলাম। বাইরে থেকে এসে যদি দেখি সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা বাসা, তাহলে অনেক বেশি ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল যেহেতু আমি ইফতারের আয়োজন করেছিলাম, এই জন্য অনেক থালাবাটি জমা হয়েছিল, সেগুলো পরিষ্কার করতে এসে দেখি যে ভীম বার শেষ হয়ে গিয়েছে। একটা সময় ভীম বার ইউজ করতাম, তবে এখন ভীম লিকুইডটা ইউজ করতে বেশি ভালো লাগে। এই তো আমি একটু রিফিল করে নিচ্ছি। যেহেতু বাইরে যাব একটু শপিং করার জন্য, এই জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাসার সব কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। রিহানকে নাস্তা তৈরি করে দিয়ে এসে এই তো প্লেট বাটি এখন পরিষ্কার করে নেব। যেহেতু অনেক প্লেট বাটি জমা হয়েছিল, এই জন্য আমি অফ ক্যামেরায় সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম। অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসের রুটিনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। অন্যান্য সময় সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে হতো, তবে এখনও নাস্তা তৈরি করতে হয় রিহানের জন্য, তবে হালকা একটু নাস্তা তৈরি করলেই হয়ে যায়। এই তো আমি এখন ড্রয়িং রুমে চলে এসে সব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। রিহান যেহেতু এখানে বসে একটু খেলাধুলা করে, টিভি দেখে, একটু খাওয়া দাওয়া করে, এর জন্য একটু বেশি নোংরা হয়ে থাকে। এই জন্য আমি চেষ্টা করি দিনে 2 থেকে 3 বার এই ড্রয়িং রুমটা ক্লিন করতে। তবে সংসারের কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে, কখনোই বিরক্ত বোধ হয় না। কেননা নিজের সংসারের কাজ তো নিজেই করতে হবে, এটাই স্বাভাবিক। নিজের একা হাতে কাজগুলো করতেই আমার বেশ ভালো লাগে। এই তো আমার ড্রয়িং রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এক আপু কমেন্ট করেছিলেন যে আমার টিভি ক্যাবিনেটটা একটু দেখতে চেয়েছিলেন। এই তো আপু একটু দেখিয়ে দিলাম। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপরে এই তো একটু ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংয়ে এসে আমার শু ক্যাবিনেটটার উপরের অংশটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ডেকোরেশনটা। তবে মাঝে মাঝে আমি আমার বাসার যে শোপিসগুলো এদিক থেকে ওইদিকে একটু রেখে দেই, দেখতে বেশ ভালো লাগে। সব সময় এক জিনিস একই জায়গায় রাখলে একঘেয়েমি লাগে, তাই আমি প্রায় সময় চেষ্টা করি আমার বিভিন্ন জায়গার জিনিসগুলো বিভিন্ন জায়গায় রাখতে, তখন আমার অনেক বেশি ভালো লাগে। তবে রেগুলার তো আর নতুন নতুন শোপিস কিনে ঘর সাজানো সম্ভব নয়। আমার বাসার শোপিসগুলো দিয়েই আমি চেষ্টা করি সুন্দরভাবে সাজিয়ে রাখতে। ব্যালকনি থেকে কাপড়গুলো নিয়ে এসে রিয়ানের বেডের উপরে আমি রেখে দিয়েছিলাম, এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজের তো কোনো শেষ নেই, একের পর এক কাজ চলতেই থাকে। তারপর রিয়ান বলছিল মামুনি একটু পপকর্ন ভেজে দাও, হয়তো একটু পপকর্নও ভেজে দিচ্ছি। আসলে বাচ্চারা একের পর এক আবদার করতেই থাকে, আমি চেষ্টা করি সব আবদারগুলো একটু পূরণ করে দিতে। এই তো আমি একটু পপকর্ন ভেজে দিলাম। পপকর্নগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য, তবে বাইরে এত বেশি ভিড় ছিল আমি কোনো ভিডিও ক্লিপসে নিতে পারিনি যতটুকু সম্ভব। তবে ঈদের দিন শেয়ার করবো যে আমি কী ড্রেস নিয়েছি। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট কোনো এক সুন্দর একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।